আবারও লেবাননের দুটি গ্রামে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর টানা 40 ঘন্টার অভিযানে নিহত অন্তত 145 জন বিচ্ছিন্নতাবাদী। এবার রাফা সীমান্ত খুলে দেওয়ায় স্বস্তিতে ফিলিস্তিনিরা। এদিকে ইরান হুমকিতে পড়লে অন্যরাও নিরাপদ থাকবে না, হুঁশিয়ারি সিনিয়র কমান্ডারের। আরো জানিয়ে দিব, এবার রাশিয়ায় ইউরেনিয়ামের মজুদ পাঠাতে আগ্রহী ইরান। এদিকে চীনে ক্ষেপণাস্ত্রে জ্বালানির বদলে পানি চটলেন শি জিনপিং। এবার হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানের যুদ্ধকক্ষ পুরোপুরি সক্রিয়, হুঁশিয়ারি আইআরজিসির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও লেবাননের দুটি গ্রামে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল। দক্ষিণ লেবাননের দুটি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এর কিছুক্ষণ আগে গ্রামের বাসিন্দাদের স্থানান্তরের নির্দেশ জারি করা হয়। সোমবার আল জাজিরার প্রতিবেদনে এই খবর জানানো হয়। সংস্থাটি জানায়, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো নাবাতি থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত কাফার তেবনিত গ্রামের একটি ভবনে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর বিমানগুলো আইন কানাস শহরের একটি ভবন লক্ষ্য করে হামলা চালায়। এক্সে একটি পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে একটি সতর্কতা জারি করে বলেছিল, তারা ভবনগুলোতে হামলা চালাবে, যেগুলোকে তারা দাবি করেছিল যে হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ড চালানোর জন্য ব্যবহার করছে। যেখানে বিমান হামলা চালানো হয় সেসব ভবনের কাছাকাছি বাসিন্দাদের অবিলম্বে তাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। জাতীয় সংবাদ সংস্থাটি আরো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রামিয়া শহর এবং এর উপকণ্ঠে আল সালহানি এলাকার মধ্যে কামান নিক্ষেপ করেছে, যেখানে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর টানা 40 ঘন্টার অভিযানে নিহত 145 জন বিচ্ছিন্নতাবাদী। টানা 40 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্র গোষ্ঠীর অন্তত 145 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে আইএসপিআর। সোমবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। গেল দুদিনের অভিযানে হয় এই হতাহত। সম্প্রতি প্রদেশটির 12টি জেলায় একযোগে হামলা হয়, যাতে প্রাণ যায় নিরাপত্তা বাহিনীর 17 সদস্য সহ 31 জনের। বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে। এই ঘটনার পরপরই বিশেষ অভিযান শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী। কোয়েটা, গোয়াদর, মাস্টাং এবং নশকি জেলায় এই অভিযান চালানো হয়। দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে, বিচ্ছিন্নতাবাদীদের বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে অভিযানে। পাশাপাশি সন্দেহভাজন 18 জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। তিনি জানান, এক ভয়াবহ সহিংসতায় অন্তত 31 জন বেসামরিক নাগরিক এবং 17 জন নিরাপত্তা কর্মী নিহতের তথ্য নিশ্চিত করেছেন। এবার রাফা সীমান্ত খুলে দেওয়ায় স্বস্তিতে ফিলিস্তিনিরা। গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত খুলে দেওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন ফিলিস্তিনিরা। দীর্ঘ যুদ্ধের কারণে অনেকেই মিশর সহ বিভিন্ন দেশে আটকা পড়েছিলেন। ক্রসিং চালু হওয়ায় ঘরে ফেরার তোড়জোড় শুরু করেছেন তারা। দীর্ঘদিন ধরে 3 সন্তানকে চোখের দেখাও দেখতে পাননি ফিলিস্তিনি মা 43 বছর বয়সী ফাতেন হামেদ আবু ওয়াতফা। 2024 সালের এপ্রিলে গাজা সিটি ছেড়ে মিশরে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন শাশুড়ির চিকিৎসা শেষ হলেই ফিরবেন পরিবারের কাছে। তবে রাফা ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় মিশরেই আটকা পড়েন তিনি। প্রায় 2 বছর পর গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত দুদিক থেকেই খুলে দেওয়ায় প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার আশায় বুক বাঁধছেন আবু ওয়াতফা। যুদ্ধে তার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, তবুও আগে ভাগেই বাক্স পেটরা গুছিয়ে রাখছেন। তার মতে, পরিবারকে ফিরে পাওয়ার আনন্দের কাছে বাকি সবই তুচ্ছ। এদিকে চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে গাজা উপত্যকা ছেড়ে যেতে চাইছেন অনেকেই। এদিকে ইরান হুমকিতে পড়লে অন্যরাও নিরাপদে থাকবে না, হুঁশিয়ারি সিনিয়র কমান্ডারের। ইরানের নিরাপত্তা হুমকির মুখে পড়লে
কঠোর জবাব দেওয়া হবে এবং দেশটির অনিরাপদ হয়ে উঠলে এই অঞ্চলও নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার। কেন্দ্রীয় খাতাম আল আনবিয়া সদর দপ্তরের উপ কমান্ডার কামার্স হায়দারি বলেন, ইরান অনিরাপদ থাকবে আর এই অঞ্চল নিরাপদ থাকবে এটা আমরা কখনোই মেনে নেব না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের নিরাপত্তা বিপন্ন করে তাহলে না জায়নবাদী শাসন ব্যবস্থা না যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী অন্য কোনো দেশ নিরাপদ থাকবে। এসব শক্তি পরাজিত হবে এবং অঞ্চল ছাড়তে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হায়দারি ওয়াশিংটনকে ইরানের বিষয়ে বিচক্ষণতার সাথে আচরণ করারও সতর্ক বার্তা দেন। বলেন, যুক্তরাষ্ট্রকে নিজ স্বার্থে যুক্তিসঙ্গত আচরণ করা উচিত, তা না হলে তাদের কঠোর ও অনুশোচনামূলক জবাবের মুখোমুখি হতে হবে। এবার রাশিয়ায় ইউরেনিয়ামের মজুদ পাঠাতে আগ্রহী ইরান। রাশিয়ায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পাঠানোর জন্য তেহরানের সম্ভাব্য আগ্রহের কথা ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা, যা 2015 সালের যৌথ সম্বন্ধিত কর্ম পরিকল্পনা এর বিধানগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মঙ্গলবার জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির এক বৈঠকে প্রস্তাবটি তুলে ধরা হয়। পুতিনের সঙ্গে ওই বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ব্যক্তিগত বার্তা পৌঁছে দেন লারিজানি। এতে পারমাণবিক সমঝোতার পথে একটি পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থার প্রতি ইরানের আগ্রহের কথা তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই উদ্বেগের বিষয়টি সামনে এলো, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময়, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে চীনে ক্ষেপণাস্ত্রে জ্বালানির বদলে পানি চটলেন শি জিনপিং। চীনের সামরিক বাহিনীর অভ্যন্তরে শুদ্ধি অভিযান ও শীর্ষ কর্মকর্তাদের রহস্যজনক নিখোঁজ হওয়া নিয়ে গত কয়েক বছর ধরেই বিশ্ব রাজনীতিতে নানা জল্পনা চলছে। তবে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় বেইজিং এর সামরিক শক্তিও বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। জানা গেছে, চীনের রকেট ফোর্সের বেশ কিছু পারমাণবিক ক্ষেপণাস্ত্রের জ্বালানির ট্যাঙ্কে তরল জ্বালানির পরিবর্তে সাধারণ পানি ভরা ছিল। এই চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির খবর প্রেসিডেন্ট শি জিনপিং এর কানে পৌঁছানোর পরেই তিনি সামরিক প্রশাসনে বড় ধরনের রদবদল ও ধরপাকড় শুরু করেন। বিশেষ করে দেশটির কৌশলগত রকেট ফোর্সের সক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এতটাই ক্ষুব্ধ হন যে তিনি বাহিনীর শীর্ষ নেতৃত্বকে একে একে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই শুদ্ধি অভিযানের সর্বশেষ শিকার হয়েছেন চীনের অন্যতম প্রভাবশালী সামরিক কর্মকর্তা এবং শি জিনপিং এর ঘনিষ্ঠ সহযোগী জেনারেল ঝাং ইউক্সিয়া। গত 19 জানুয়ারি তাকে আটক করা হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে। তার বিরুদ্ধে চীনের পারমাণবিক অস্ত্রের তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পাচার, পদোন্নতির নামে ঘুষ গ্রহণ এবং পিপুলস লিবারেশন আর্মির যুদ্ধ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এবার হামলার হুমকির মধ্যে তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। আবারও পারমাণবিক আলোচনা শুরু করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসবেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। সোমবার মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অপরদিকে একজন আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, সৌদি আরব এবং মিশরের মতো দেশের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের পর আবারও কূটনীতি শুরু করতে এবং নতুন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করতে চাইছে দেশ দুটি। এজন্য মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইস্তাম্বুলে বৈঠক করবেন বলে জানা গেছে। তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক মিত্ররাও উত্তেজনা কমানোর চেষ্টা করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। কূটনীতিক বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর পাশাপাশি আরো কিছু দেশ ইস্তাম্বুল বৈঠকে যোগ দেবে। দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক এবং অন্যান্য বৈঠকও হবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ প্রায় 2 যুগ ধরে ওয়াশিংটন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তিক্ততা চলছে। গত বছর জুন মাসে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত হয়েছে। 12 দিনের সেই সংঘাত শেষে যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। এদিকে ইরানের যুদ্ধকক্ষ পুরোপুরি সক্রিয়, হুঁশিয়ারি আইআরজিসির।
ইরানের যুদ্ধকক্ষ বর্তমানে পুরোপুরি সক্রিয় অবস্থায় রয়েছে। সেই সাথে যে কোনো মুহূর্তে শত্রুর যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ঊর্ধ্বতন কমান্ডারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই কমান্ডার মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক উন্নয়ন এবং সামরিক মোতায়েন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সংসদ সদস্য রেজাই জানান, বৈঠকে কমান্ডার সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন ইরান যে কোনো সময় সরাসরি যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলা করতে সক্ষম এবং সম্ভাব্য সংঘাতের জন্য সব ধরনের অভিযান পরিকল্পনা ও প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। ইরানি কমান্ডারের দাবি অনুযায়ী তেহরান বর্তমানে তার প্রতিপক্ষ দেশগুলোর গতিবিধির উপর অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা নজরদারি বজায় রাখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন যদি কোনো প্রকার হঠকারী সিদ্ধান্ত নেয় বা হামলা চালায় তবে তারা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে। সূত্র তাসনিম নিউজের।